নমস্কার বন্ধুরা, আমি রাখি স্টোরিজে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, পাবদা মাছের ঝাল। তোমরা বাড়িতে অনেক রকম করে পাবদা মাছ বানাও, একবার এরকম করেও পাবদা মাছ বানাবে, খুব ভালো লাগবে। আমি আর কথা না বাড়িয়ে সোজা রান্নায় ঢুকে পড়ি। আমি আগের থেকেই পাবদা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার একটা কড়া বসিয়ে তাতে খানিকটা তেল দিয়ে গরম হওয়ার জন্য রেখেছি। এরপর কড়াইয়ে এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। পরপর সব মাছগুলো ছাড়ছি। দেখবেন বন্ধুরা, খুব বেশি মাছ একসাথে ভাজবেন না, তাহলে কিন্তু লেগে যায়। এক এক করেই ছাড়বেন। সব মাছগুলো এপিট ওপিট করে পুরো ভেজে নেবেন। খুব ভালো করে ভাজা হয়ে গেলে দেখুন বন্ধুরা, কত সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। মাছগুলো একসাথে ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই তেল দিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিলাম। এরপর আমি আগের থেকে সর্ষে পোস্ত দুটোই বেটে রেখেছি, তো আমি সর্ষে বাটাটা আগে দিয়ে দিয়েছি। এরপর পোস্ত বাটাটাও দিয়ে দেব। দেওয়ার পর সর্ষে পোস্ত বাটার যে জলটা আছে আমি সেটাও দিয়ে দিয়েছি। জলটা দেওয়ার পর খানিকটা নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ফুটে যাওয়ার পরে খানিকটা জাল দেবেন। এরপর আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। চেরা কাঁচা লঙ্কা দিলে খুব ভালো একটা সেন্টও আসে আর খুব ভালো লাগে। আর খানিকটা শুকনো লঙ্কার গুঁড়োও আমি দিয়েছি। তো আপনাদের যদি কেউ যদি ঝাল পছন্দ না করেন তো তারা স্কিপ করতে পারেন। আমরা একটু ঝাল খাই। ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেলও দিয়ে দিয়েছি, যাতে সর্ষের ঝালটা খুব ভালো একটা ফ্লেভার আসে। আরও কিছুক্ষণ একটু ফুটতে হবে এই ঝালটা। তারপর মাছগুলো এক এক করে আমি সব মাছগুলোকে দিয়ে দিয়েছি। সব মাছগুলো এক এক করে দিয়ে দেওয়ার পরে আরও খানিকটা নাড়াচাড়া করে রান্না করতে হবে। মাছগুলো একটু সেদ্ধ হয়ে এলে বেশিক্ষণ টাইম লাগে না, খুব অল্প টাইমের মধ্যেই এই রান্নাটা হয়ে যায়। স্বাদ মতো নুনটা কিন্তু দিয়ে দেবেন। আরও খানিকটা ফুটে গেলেই ব্যাস ডান হয়ে গেছে, আমাদের রান্না কমপ্লিট। আর একটু ফুটে গেলেই নামিয়ে নেব। বন্ধুরা, তোমরাও বানাবে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। খানিকটা ফুটে যাওয়ার পরেই আমরা নামিয়ে নিলাম। ব্যাস, আর কিছু না, নামিয়ে একটু জাস্ট হয়ে গেল আমাদের পাবদা মাছের ঝাল। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।